আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমার ছুটির দিন ছিল, তাই মসজিদে নববীতে চলে গেলাম। ওর চতুর্দিক ঘুরলাম, নবীর রোজা দেখলাম এবং মসজিদে নববীতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর অনেকক্ষণ প্রবেশ করার পর বের হলাম। হঠাৎ দেখি এ এ লাশ নিয়ে মানুষরা অনেক দূরে দূরে চলে যাচ্ছে। পরে বুঝতে পারলাম হয়তো জান্নাতুল বাকিতে নিবে। সে লাশগুলা প্রায় এক-একটা নয়, প্রায় ৪-৫ জন না ৬ জনের ৬ টা লাশ হবে। জানাজা বলতে মসজিদে নববীতে যখন নামাজ হয়, নামাজের পরপরই জানাজা হয়ে যায়। তো আমি ১ম বুঝতে পারিনি। জানাজা পরে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর বের হয়ে দেখি লাশ নিয়ে জান্নাতুল বাকির উদ্দেশ্যে রওনা হচ্ছে। পরে দ্রুত আমিও তাদের পিছন গেলাম এবং লাশকে একটু সবাই দেখলাম হাত দিয়ে একটু সাহায্য করে। আমিও একটু হাত দিয়ে পালকিতে দৌড় দিলাম। কিছুক্ষণ পরে চেষ্টা করলাম সবাইকে দেখাই, ভিডিও করলাম। পরে আস্তে সবাই জান্নাতুল বাকির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমারও খুব ইচ্ছে ছিল, আমি প্রায় অনেকবার গেছি, কিন্তু জান্নাতুল বাকিতে কীভাবে যেতে হয় আমি সেটা জানতাম না। তো যখন দেখলাম লাশ নিয়ে ঢোকা হচ্ছে, তখনই তাদের পিছন চলে যাচ্ছি। সামনেই তো জান্নাতুল বাকির গেট, সেখানে অনেক সাহাবীগণ শুয়ে আছে। জান্নাতুল বাকিতে আপনার নিজের কতটা ভাগ্য ভালো হলে, কতটা কপাল, কতটা আমলদার হলে জান্নাতুল বাকিতে আপনার স্থান হবে, সেটাই ভাগ্যের বিষয়। যাই হোক, আমরা এই তো জান্নাতুল বাকির গেট দেখা যাচ্ছে, সেখান দিয়ে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো আজকে মানে জান্নাতুল বাকিতে কীভাবে মানুষকে খবর দেওয়া হয়। সেখানে ঢোকার পরে যেন কেমন জানি একটা অনুভূতি, মানে গা শিউরে ওঠে, কেমন একটা অনুভূতি। এখানে কিছু সমস্যা বলতে ওই পুলিশে অনেকে ভিডিও করতে দেয় না, তাই ভিডিও অফ করে দিয়েছিলাম। এই তো জান্নাতুল বাকিতে একজনকে কবর দেওয়া হচ্ছে। এই তো মাটি খনন করে, আলাদা লোক আছে, মাটি খনন করে রাখা হয় দ্রুত। জান্নাতুল বাকিতে যেভাবে মানুষকে দাফন করা হয় সেটা হলো মানুষের আমরা গ্রামে দেখা যায়, বাংলাদেশে যেভাবে আমরা মানুষকে দাফন করা হয় সেভাবে না। সেখানে একটা বরাবর একটা গর্ত করা হয়, আবার সেটার পাশ দিয়ে আরেকটা গর্ত করা হয়। এই পাশের যে গর্তটা করে না, ওইটার ভিতর দিয়ে লাশ দেওয়া হয়। আর বাকি সাইডের যে গর্তটা আছে, ওই গর্তটা ইট দিয়ে একদম ভরাট করা হয়। সেভাবেই জান্নাতুল বাকিতে লাশ দাফন করা হয়। প্রায় অনেকক্ষণ দেখলাম নিজের চোখে। আল্লাহ আমাকে একটু সৌভাগ্য দান করছে, তা না হলে নিজের চোখে দেখতে পারতাম না ইনশাল্লাহ। তাই আপনাদেরকে ভাবছি দেখাবো, তাই একটু চেষ্টা করলাম, ভিডিও করলাম। এই তো লাশ দেওয়া হয়ে গেছে, এখন ইট দিয়ে ভরাট করে ফেলতেছে প্রায় দ্রুত, মানে যত দ্রুত পারা যায়। প্রায় চতুর্দিকে ৪-৫ জন একসাথে, মেবি ৪-৫ জন হবে, একসাথে সবাইকে দাফন করা হচ্ছে এবং আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখাতে। ওকে, ভালো থাকবেন।